হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। আর এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দেবারার ট্রেলার নিয়ে এবং কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো সবার প্রথম যেই দেবারার ট্রেলার নিয়ে কথা বলি, দেবারা পার্ট 1-এর ট্রেলার রিলিজ হয়ে গেছে হিন্দি ডাবিংয়ে এবং আমি দেখলাম। আমার যে বিশাল আহামরি লেগেছে তা বলবো না, তবে খুব ঠিকঠাক ট্রেলার হয়েছে, ডিসেন্ট একটা ট্রেলার হয়েছে। এখানে যে প্লটটা দেখানো হয়েছে না, এরকম আমরা প্লট মানে সাউথের অনেক সময় দেখেছি যে বাবা কিছু ঘটিয়েছিল, তারপরে ছেলে সেটাকে মানে সলভ করছে, বা সেই পুরনো একটা ইতিহাস, এই ধরনের কনসেপ্ট এখন খুব হচ্ছে, বিশেষ করে সালার, কেজিএফ এই ধরনের সিনেমা দেখেছি। যেহেতু জুনিয়র এনটিআর টিপলার করেছেন এবং তারপরে তার প্রতি একটা এক্সপেকটেশন আলাদা লেভেলের চলে গেছিলো, যে ভেবেছিলাম এমন কিছু দেখবো যেগুলো আর এর আগে সাউথের সিনেমা বা ইন্ডিয়ান সিনেমায় দেখিনি। তো সেরকম কিছু এক্সপেক্ট করেছিলাম, বাট ট্রেলারে সেটা কিন্তু ফুলফিল হয়নি। তবে দেখার সিনেমাটা এমন কি হয়েছে, যদিও বা ট্রেলারটা দেখে আমরা পুরোপুরি বিচার করতে পারি না সিনেমাটা কেমন হবে, কারণ সিনেমাটা কি পুরোটা দেখলে তবেই আমরা বুঝতে পারবো। কিন্তু আমি মানে সিরিয়াসলি বলছি, কোনো গুজবাম্পস মোমেন্ট কিন্তু আমি পাইনি ট্রেলারটা দেখে। এবং তাছাড়া সাইফ আলী খানকেও যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, অনেক জায়গায় আমরা এরকম ভিলেন চরিত্রে তাকে অলরেডি দেখে নিয়েছি। তো কোথাও গিয়ে আমাদের হয় না যে এক্স ফ্যাক্টরটা, সেটা কোথাও গিয়ে না আলাদাভাবে কাজ করছে না। এবার আমার তো তাই মনে হচ্ছে, ট্রেলারটাই কিন্তু আমরা সম্পূর্ণ গল্পটাকে হাইড করারই একটা প্রবণতা দেখছি, কারণ মানে আমরা কিন্তু এখনো গল্পর ব্যাপারে আইডিয়া পাচ্ছি না ট্রেলারটা দেখে। দেখা যাক তারা সিনেমার জন্য কি লুকিয়ে রেখেছে, সিনেমাটা দেখলেই বোঝা যাবে। তবে ট্রেলারটা আমার ওভারঅল ডিসাইড। এবার আসবো হচ্ছে টেক্কার পোস্টার নিয়ে, যেটা আজকের বেরিয়েছে এবং এর আগেও দুটো পোস্টার বেরিয়েছে। সেগুলোর মধ্যে আমি আহামরি কিছু পাইনি বলে আর রিয়াকশন করিনি। তবে আজকের ফাইনালি সুপারস্টার দেবের একটা লুক দেখানো হয়েছে, যেখানে সে একটা মপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেই পোস্টারটার ডিজাইনটা তো একই রকম আগের যে দুটো পোস্টারে দেখেছি, যে একটা ওভারঅল যে ডিজাইনটা। তবে আমি সুপারস্টার দেব যে মপটা নিয়ে ধরে দাঁড়িয়ে আছে এখানে, সেটাই ইন্ডিকেট করার চেষ্টা করছে যে এই যে যা মানে আমাদের এখানে যে পশ্চিমবঙ্গে চাকরির অভাব এবং সবাই পড়াশোনা শিক্ষিত হলেও চাকরি পাচ্ছে না, সেরকমই চরিত্র হয়তো দেবদা প্লে করতে পারে। এবং পাশাপাশি যে মপটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সে হয়তো এখানে এমন একটা চরিত্রে মানে অভিনয় করছে, সে হয়তো কোনো কর্মচারী কিছু হতে পারে, হয়তো ঝাঁটফাট দেয়, সমাজ পরিষ্কারেরই একটা চরিত্র হয়তো সে প্লে করবে। এবার দেখার কি হয়। এবং আমি বেসিক্যালি পোস্টারটা দেখে আমার যে হেভি আহামরি কিছু লেগেছে না, তবে খুব ডিসেন্ট লেগেছে, যেটা আমি বলবো যে ঠিক আছে, মানে আমার দেখা যাক। এবং সম্পূর্ণ যে পোস্টারটা, যেটা কিন্তু অলরেডি লিক হয়ে গেছে তাদের, সেটা আমি বলবো না কি, সেই পোস্টারে সবাই রয়েছে, সেই পোস্টারটা কিন্তু আমার মনে হয় বেশি বেটার হবে। সেটা যদিও বা এখনও তারা অফিসিয়ালভাবে পোস্টারটা শেয়ার করেনি, সেটা যদি আপনারা দেখেন সেটা ডেফিনেটলি খুব ভালো হয়েছে। ওভারঅল এই পোস্টারগুলো, যেগুলো 3টে পোস্টার বেরিয়েছে, একদম আমার খুব আহামরি লাগেনি। তবে হ্যাঁ, এখানে যে ক্যারেক্টারগুলো, সেগুলোর একটা বিবরণ দেওয়ার চেষ্টা করছে পোস্টারের মাধ্যমে, যেটা খারাপ লাগেনি ডেফিনেটলি। এরপর আমি কথা বলবো লাস্ট যেটা আপডেট নিয়ে, সেটা হচ্ছে জিদ্দার আপকামিং কি সিনেমা রিলিজ হবে। এটা কিন্তু অনেকের মধ্যেই একটা চিন্তার বিষয়, কারণ জিদ্দা এখনও কিছু অফিসিয়ালি জানায়নি। তবে একটা পোস্টার যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে রাজনীতি বলে সিনেমার নাম দেওয়া হয়েছে, একটা টাইটেল দেওয়া হয়েছে এবং সঙ্গে এই জিদ্দার একটা ফ্যানমেড পোস্টার। এটা দেখে আমরা হয়তো মানে কিছুটা হলো আন্দাজ করতে পারি যে জিদ্দার হয়তো পরের কাজের নাম এটাই হতে চলেছে, টাইটেল রাজনীতি হতে চলেছে। এবং এটাও কিন্তু একটা মাস কমার্শিয়াল ছবি হতে চলেছে। ইয়েস, জিদ্দা কিন্তু মাস কমার্শিয়াল ছাড়া ছবি করে না, এবং এই ছবিটাও সেম মাস কমার্শিয়াল ছবি আমরা দেখতে পাবো জিদ্দার থেকে। এবং এই রাজনীতি, এই টাইটেলটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো টাইটেল, যদিও বা খুব ইউনিক টাইটেল নয়, তবে এই টাইটেলটা থেকে হয়তো অনেক কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, অনেক কিছু দেখাতে পারে সিনেমাটার মধ্যে। দেখা যাক এটা কি সত্যি হয় না ফেক, দেখা যাক। এটা তো আপাতত আমরা রুমার্স হিসাবেও নিতে পারি টাইটেলটা, বা এইটুকানি তো পরিষ্কার যে পোস্টারটা পুরো ফ্যানমেড, এবং এই যে টাইটেলটা, এটা আমরা রুমার্স কি রিয়েল সেটা সময় গেলেই বুঝতে পারবো। তবে আপাতত যে আমার কাছে এই মানে আমি পোস্টারটা কালেক্ট করেছি যেখান দিয়ে, এটা কিন্তু আমার মনে হয় খুব যে ভুল এমন কিছু হবে না। আমার মনে হয় এটা হলেও হতে পারে জিদ্দার পরের সিনেমার নাম রাজনীতি। দেখা যাক কি হয়। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট ভিডিও দেখা হবে। বাই, টেক কেয়ার।